হিরো আলম হচ্ছে পৃথিবীর একমাত্র পুরুষ যেই কিনা নিজেই নিজের বউকে কট খাইয়ে দিয়েছেন। আমার মনে হয় হিরো আলম ভাই তার বউকে কট দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, তুমি যদি আমার না হও তাহলে আমিও তোমাকে কারো হতে দিব না। হিরো আলম ভাইয়ের এই খারাপ পরিস্থিতি দেখে আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, হিরো আলম ভাই আপনার কিন্তু টিকটক করার সাথে সাথে একটু জিম টিমও করা দরকার ছিল। আমি একজন অভিনেত্রী, আমার অভিনয় যারা দেখেননি তারা দেখবেন। আমি কিন্তু অসংখ্য নাটক করেছি, মিউজিক ভিডিও করেছি, ছবি করেছি। ভাইরে ভাই কি দিনকাল এসে পড়লো রে, আজকাল দেখি টিকটকাররাও নিজেদেরকে নায়ক নায়িকা বলে দাবি করে। তো তাহলে নায়ক নায়িকাদেরকে আমরা কি বলবো, টিকটকার বলবো? আসলে আমি এরকম পার্সোনাল লাইফ নিয়ে একদমই সামনে আসতে চাচ্ছি না, আমি ভালোভাবে বাঁচতে চাচ্ছি। আমরা আপনাদেরকে এটাই বলতে চাই, আমরা মূলত অনলাইনে আসি মাইন্ড একটু ফ্রেশ করার জন্য, কিন্তু আপনাদের এসব কাজকর্ম দেখে মাইন্ড ফ্রেশ হওয়া তো দূরের কথা, মাইন্ডটাই খারাপ হয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সে কিন্তু কাজ করে ফেলে এখন ভাবতেছে। কথা একটাই, আর সেটা হচ্ছে কি জানেন, ভাবার জন্য একটা ব্রেন প্রয়োজন, আর যেটা টিকটকারদের নেই বললেই চলে। তো ভাববে কিভাবে? আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এই যে মিডিয়া ডেকে এনে মানুষ বউ তালাক দেয়, তুমি মিডিয়া ডেকে আমাকে বিয়ে করছিলা? আচ্ছা, সব কথার কথা হচ্ছে পয়সা, কারণ কন্ট্রোভার্সি মানেই তো টাকা আর টাকা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি একজন ইউটিউবার, আমি এগুলো কিনবো না। টিকটকাররা নিজেদেরকে কখনো ইউটিউবার বলে দাবি করছে, কখনো আবার নায়ক নায়িকা বলে দাবি করছে। ভাই প্রকৃতপক্ষে এরা কি জানেন, এরা হচ্ছে এক একটা প্রতিবন্ধী। আইফোন কিনছি আমার এক্স ওয়াইফকে নিয়ে, আজ থেকে আরো 6-7 মাস আগে, ফার্স্ট ইউজ ডিসেম্বরের 2025-এ, ঠিক আছে? ডিসেম্বর, সরি 2024 ডিসেম্বর। এনি সঠিকভাবে বলতেই পারছেন না যে এনি কখন মোবাইলটা কিনেছেন। আসলে মোবাইলটার মালিক কি এনি নাকি অন্য কেউ? টিকটকারদের কিন্তু একটা কাহিনী আছে, এরা রাত্রে চুরি করে আর দিনে টিকটক করে, তো অতএব বাকি সব আপনারা বুঝে নিন। সে আমার মন থেকে উঠে গেছে, তার সাথে আমি কিভাবে মিউচুয়ালে যাব? ভাই সব কথার কথা একটাই, আর সেটা হচ্ছে কি জানেন, টিকটকারদের না আমি কখনো বিশ্বাস করেছি আর না বিশ্বাস করব। ভাই টিকটকাররা কখন পোল্টি মারবে আপনারা নিজেরাই বলতে পারবেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লাইলা মামুনের পরে কোন নির্লজ্জ বেহায়া কাপড় যদি থেকে থাকে কিংবা থাকে, সেটা হচ্ছে এনারা। আমি কি কাউকে গালি দিয়েছি? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।